তো ওয়াজ শুরু করার আগে দুইটা কথা আগে বলে দিই, যেগুলো আমি মোবাইলের মধ্যে আসার সময় দেখলাম। মিডিয়ার ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ, মনে হয় বোর্ডের ফাত্তিটা হলো ঢাকার দিকে, মনে হয় শৌডন করে করে স্লোগান দিয়ে দিয়ে যাচ্ছেন, মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন। কিন্তু এই টাইমের মধ্যে মসজিদে মনে হয় জামাত চলতেছে। কি চলতেছে? আর একটার মধ্যে আজান দিতেছে। কয়টা বললাম? একটা মসজিদে জামাত চলতেছে, আর একটা শৌডানত কি চলতেছে? তো যেই নেতা বোর্ডে দাঁড়াইলেন, আমাদের জন্য এমপি হবেন, দেশের সেবা করবেন, থানার সেবা করবেন, এই নেতাকে তো বর্তমানে বস বলে, বস নইলে বড় ভাই, ঠিক না? ছোট ভাই গুলো বড় ভাই ওই এমপি সাহেবকে বলতেছে, যিনি বোর্ডে দাঁড়াইলেন তাকে, বস জামাত চলতেছে, স্লোগান দিব, চলতে থাকো। জোরে নাউজুবিল্লাহ বলেন। কত বিশ্রী ভাবে বলেছে এগুলো, আমি আর বললাম না। জামাত আর আজানের আমার কোনো প্রয়োজন নাই, আমার স্লোগানের প্রয়োজন। এটা মিডিয়ার মধ্যে টেনে দিলে দেখবেন এগুলো কত বড় মারাত্মক ব্যক্তিগুলো আমাদের মাঝে এমপির মধ্যে দাঁড়াইলেন, ওগুলো মিডিয়ার মধ্যে ফুটেজ টানবে, ব্যক্তিগুলোকে চিহ্নিত রাখবেন চেহারা। যেখানে 90-92% মানুষ এই বাংলার জমিনে মুসলমান, যে ব্যক্তি আজান আর একামত জামাতকে না, আজানকে গুরুত্ব না দেয়, এরকম কুলাঙ্গার গুলো এই দেশের কোনো প্রয়োজন নাই তো, ঠিক না? এই কুলাঙ্গার গুলো, এগুলো যদি দেশের কোনো দায়িত্ব পায়, এগুলোর হাতে ইসলাম নিরাপদ থাকবে না, ঠিক না? এগুলোর হাতে ইসলাম নিরাপদ থাকবে না। এই মারাত্মক এই রাবিশ গুলো কোত্থেকে আসবে? আশ্চর্যের বিষয়, জামাত চলতেছে, আজান দিতেছে, ও বলে আরো বিশ্রী গেছে বলেছে, এটা মিডিয়ার টানলে আপনারা দেখবেন। চলো কি কইছে, আজান দিতে, জামাত চলতেছে, কি হচ্ছে, কোনো অসুবিধা নাই, আমার নামে স্লোগান দিতেই থাকে। নাউজুবিল্লাহ বলে। মাঝে মাঝে নেতারা মাথা টুপি দিলে আমরা বুঝতে পারি ভোট এসে গেছে। নেতারা যখন টুপি দেয় তখন আমরা বুঝতে পারি ভোট এসে গেছে। আশ্চর্যের বিষয় এগুলো, আমাদের জন্য লজ্জার বিষয়। কি হানাহানি চলতেছে দেখেন, একজনকে একজন মেরে ফেলতেছে, লাশকে লাশ করা হইল, নিরীহ মানুষ কষ্ট পাচ্ছে কতগুলো কারণে, আপনারা মিডিয়ার মধ্যে দেখতেছেন। এগুলোর সমস্ত দায়ভার আমার রাসূল বলতেছেন, একজন মানুষকে কেউ হত্যা করলো, ও গোটা জাতিকে, গোটা দুনিয়ার মানুষকে হত্যা করলো। একজন মানুষকে যে ব্যক্তি হত্যা করলো, কেউ আসার জন্য, কেউ বসার জন্য, পাগল কুকুরের মতো পাগল হয়ে গেছে বর্তমানের অবস্থা, ঠিক না? আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করো। আপনারা মনে হয় ফাতল করে রাগ করেছেন, সহ্য হচ্ছে না যে অবস্থা চলতেছে। 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ সিনেমিনি খেলার কোন সুযোগ নাই। আল্লাহ আমাদের এই দেশকে এই জালিমগুলো থেকে হেফাজত করো। গুলো লুবি বর্তমান রাজনীতি ব্যবসার একটা অংশ, এই কালো টাকাগুলো, হারাম টাকাগুলো হালাল করার জন্য হাজার হাজার শত শত কোটি টাকা, এগুলো শুধু জায়েজ করার জন্য এই রাজনীতি, ঠিক না? আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করো। এটা একটা বিষয়। দ্বিতীয় নম্বর আর একটা বিষয়, আমাদের সুন্নিয়তের একজন অহংকার, রত্ন, গৌরব, আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহু আলাইহি,
মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহুল আলী বিশ্ব জাকের মঞ্জিল থেকে উনি লাইভের মাধ্যমে উনি নিজেকে নিজে সরিয়ে নিয়েছেন, ঠিক না? আপনারা দেখেছেন, শুনেছেন, ঠিক না? বিশ্ব জাকের মঞ্জিল উনার ভালো লাগে নাই, উনি বলে আমি আমার খাজা বাবা ফরিদপুরীকে আমি ছাড়ি নাই। কিন্তু বর্তমানে যে খান্তগুলো চলতেছে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে বড় কথা বলতেছে, তখন আমি এই দলের মধ্যে নাই। আমার বাবা হাজা বাবা ফরিদপুরি এই কাজের মধ্যে ছিল না। তোমরা যখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বড় কথা বলতেছো, তাহলে তোমাদের পক্ষে আমি যিনি মুর্শিদ তিনি খোদা গাইতেছেন। যিনি মুর্শিদ, নাউজুবিল্লাহ বলেন না, যিনি মুর্শিদ তিনি খোদা। যখন খোদা আমি শুনেছি, সেদিন থেকে তাদেরকে আমি ছেড়ে দিয়েছি। আলাউদ্দিন জিহাদি দেখাই দিলেন। তো উনার ভালো লাগে নাই, উনি ছেড়ে দিয়েছেন উনার দরবার। উনি বলে আমার বাজান, আমার মাথার তাস, কিন্তু দরবারের কিছু কার্যক্রম এগুলো আমার কি পছন্দ। উনি সুন্নিয়তের আমাদের জন্য একজন রত্ন, কিন্তু দেখতেছি মিডিয়ার মাধ্যমে দল বিরোধী দল কিছু মানুষ লাইভে এসে মিডিয়াতে এসে আলাউদ্দিন জিহাদির বিরুদ্ধে যে আপনারা কথা বলতেছেন, এক একজন দেখতেছি মাঝে মাঝে গালে দাঁড়িয়েও নাই, আসাইছে মাদার গাছ। উনিও লাইভে এসে দেখতেছি বলতেছে আলাউদ্দিন জিহাদির বিরুদ্ধে কথা বলতেছে। কি বলতেছে? আলাউদ্দিন জিহাদিকে কত বড় করে খাওয়াই দুয়াই বড় করে লালন পালন করেছেন, আলাউদ্দিন জিহাদি বানাই দিলেন এই দরবার। হয়তো এই জাকের মঞ্জিল উনি ছেড়ে দিয়েছেন, উনি উপবাসে মক্ত হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আলাউদ্দিন জিহাদি এটা সীমাবদ্ধ জায়গার কোনো উজুন ন, এটা বিশ্বনন্দিত একজন উজুন, ঠিক না? উনি আলমের খজিনার সঙ্গে সঙ্গে যিনি বাতেলারা কথা বললে সঙ্গে সঙ্গে যিনি কিতাবি আলমের মাধ্যমে কিতাবি কথার মাধ্যমে যিনি জবাব দেন, ওনার নাম আলাউদ্দিন জিহাদি, ঠিক না? আপনারা কার বিরুদ্ধে কি কথা বলতেছেন? তো সেজন্য এ মুফতি আলাউদ্দিন জিহাদি, আল্লামা আলাউদ্দিন জিহাদির বিরুদ্ধে কথা বলিয়েন না। খোদা আলাউদ্দিন জিহাদি দরবার ছেড়ে দিয়েছেন, উনি উপবাসে মরবেন। কি তাজ্জবের বিষয়! উনি কি মসজিদের মুয়াজ্জিন ছিলেন না জারুদার ছিলেন? আলহামদুলিল্লাহ, উনার এলম গণনা করার মতো আমারও যোগ্যতা নাই। এত এলম আল্লাহ উনার ভিতর দিয়েছেন, ঠিক না? জোরে বল না, ঠিক না? ঠিক না? তো সেজন্য আলাউদ্দিন জিহাদির বিরুদ্ধে সারা বাংলার সুন্নি জামাত উনার পক্ষে আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত উনার পক্ষে আছে। তো সেজন্য দল বদল আপনাদের দোষ আপনাদেরকে দেখাই দিছে। এগুলো সংশোধন যদি হন তাহলে আলাউদ্দিন জিহাদিকে আপনারা পাবেন, আর না হলে উনি নিজেই ইস্তফা নিয়েছেন, ওনাকে নিয়ে আর ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নাই। সেজন্য এটা আমি জাহাঙ্গীর হুজুরের তরফ থেকে আমি এটা মেসেজ দিলাম, আল্লামা আলাউদ্দিন জিহাদিকে যত লাড়তে যাবেন, যত বেইজ্জত করতে যাবেন, ওনার ইজ্জত এত বাড়তে থাকবে, ঠিক না? একটু যত লাড়তে যাবেন এত বাড়তে থাকবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের বুঝার শোনার আমল করার তৌফিক দান করুন, আমিন। তাইলে আরোগ্য বিষয়ে লেখা দিয়ে আল্লাহর হক, মা বাপের হক, ইহকাল পরকাল, হক বড় জিনিস। হক বড় নিয়ামত। হকুল্লাহ, হকুল ইবাদ, হকুল নাস, হকুল ওয়ালিদাইন। এক এক জিনিসের এক একটা হক আছে, ঠিক না? এটা বড় করে হক। আল্লাহর হক যেগুন দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো, এর হক কা একদম বড় করে বাড়াও। বাবা মনিটর বাড়াই দাও। হক নামাজ পড়ান, হার হক আল্লাহর হক। ইয়ান যদি না করো তাহলে আল্লাহ শাস্তি দিব।
কিন্তু বর্তমানে জায়গার দাম বাড়ে গিয়ে এবার বিরুদ্ধ করতে না কি খেয়াল কি কোনো বিষয় হই না খার পক্ষ লইও কেউ যে খেয়াল করে বন্দার হক কি বর্তমানে জায়গার দাম বাড়ে গিয়ে তো জায়গার দাম যেতে পারে গিয়ে ঠেলা ঠেলিও দাম যেতে পারে কি ওনারা আওয়াজ একখানা কম আল্লাহ একখানা জোরে মাতিবে তৌফিক দাও ইবা আওয়াজ বাড়া বেলে দোয়া করে দে ভাই ব্যাগ কোন স্লোগান খাবাই ফেলে ইয়ে কোনো বকমে গিয়ে আওয়াজ বাড়াইও এটা সিল্লাইয়ের ভাইবে তো সাত টিয়া আর এটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি কবুল করাই 13 দয় এটা কবুল হয়েছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আসমান জমিন খালি জায়গা ভরপুর হয়ে যাবে আর দেশের উপর বাসা নাই বন্দার দিয়ে হওয়ার পানি আল্লাহ দিয়ে অফুরানি তাই কেউ জোর করে হলে দাম বাড়ে যাবে চা দিল না চিনি ছাড়া খাইলাম না ফাল্লা না খাইলে তোমার কেটা না এখানে কেটা নি চাই সালা দুনিয়া খেয়াল করো জাঙ্গা দাম দেখতে বাড়ি গিয়ে গই সারা জোরে হন নি ঠেলা ঠেলি বাড়ি গিয়ে এক কানি জমি নিলে হজ্জ না চলে সেরাঙ্গুল হন নি কঙ্গুল এই সেরাঙ্গুল মারার পর্যন্ত হয়ে গেছে এখনো ঠিক বললাম তো ঠেলি লইয়ে রে ঠেলি লই ফেলি জোর আছে বল আছে ফোয়াশা আছে গুষ্টি আছে উইতে তুমি ঠেলি রে লই ফেলি না ঠেলি রে লই ফেলি ও আঙ্গুল কইলাম না মাত্র চার আঙ্গুল ঠেলি লই ফেলি আহা আর রাসূলের কথা শুধু মরেননি চাইল ওই দি আল্লাহ দিতে মরেননি শুধু মরার দেরি গোটা আল্লাহর জমিনটা ওর পিঠের উপর তুলে দিবে আর টেলিভিশনে এখন ইতে মরিয়ে তো ওটা লাহরিয়ে গিয়ে মরিয়ে তো লাকড়ি হয়ে গেছে কিন্তু মরাদের খবর গলাই দি জাগার বাক লইনে ওয়ারিস ফাগি ফিডের বাক লইনে কের ফাগি না এসে কোন নেই তো কোন বুঝে টেলিলে দে জাগার বাগ লইনে ভাগে ये মোটামুটি মরিবেদের কিন্তু ফিডের বাগ লইনে গোড়া জমিন কি রুদ্ধি ফিডের রুদ্ধি তুলি দি এখন কেন করে আল্লাহ এগুলো তো নারারে বাঁচিবে তৌফিক দাও ইয়ে নইলে বন্দার হক যদি বন্দায় মান না করে আল্লাহও কি করতো না এটা তুমি মনে না করিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কাউকে 1000 টাকা দান না করে কেউ গড়িয়া হজ্জফার ইতের একটিয়া দিবে লইলে 1000 টাকা দানের তুলনায় বহুত বেশি হবে বুঝেন না পারে আল্লাহ 1000 টাকা দান না করি কেউ যদি গড়িয়া ফাইদাকে দাও 1 টাকা ইতেরে দিবে লইলে আরো সওয়াব বেশি ইন্দি ডাকে ভাগে মাথার দম গুমর রুত খাবাই ফুয়াসা গরত ফাটাই দাও না মাইতো নদ্দু মাহফিলে তাসি নষ্ট হয়ে যায় তোইলা ইয়ম ইয়াল্লাই বন্দার হক বন্দায় মাম না করলে আল্লাহ কি করতে না একখান জিনিস খেয়াল রাখো এখন তো এনে কান সময় আসছে তো ভাই আহা কঠিন টাইম বাসায় বুঝাইতে হবে
মাপ পাইতানো টিয়ার ভাত তাইব মাপ হইতো মাপ নাই। কারো থেকে কেউ 2টা টাকা টকিয়ে কে ফেললেন, ফতোয়ায়ে শামির কিতাবের হকের চ্যাপ্টারের মধ্যে আছে, কারো থেকে কেউ 2টা টাকা টকিয়ে কে ফেললেন, এই 2টি আল্লাহ বলি কবুল হয়েছে এরকম 700 রাকাত নামাজের নেকি চলে যাবে। কবুলই দে নামাজ এরকম 700 রাকাত নামাজের নেকি চলে যাবে। ঠিক নিয়ে জোর না, আরো জোরে আরো জোরে, ঠিক তো কই ফেলে দিয়ে সাত দোয়ানো থালি পুরান্য পেঁয়াজু বানাই লিখি, শুধু সদরে গেঁডি ঘুরে দে ইতের গেঁডি ঠিক লিখি লই মত্তর গালার ফালা দি গালা দিল ভাই ইয়ান ডাইরেক্ট জায়গা তাই গিয়ে একখান আজু সদর গেঁডি ঘুরে না কোনো কথা তা শুধু ইতার একখান লইয়েরা বেলা ঠোঁরা ইয়েরা লিখি খদ্দুর খাওয়ার না সদর দৌড়া খোয়ান খাইও সদা তো উইয়া না তো ইয়ে ভাই ইয়া মস্কারি করে করে গলা দিয়ে দেখেন ইমানের যে কান লস আছে ইয়া আর আছে না, এই যে কন নেই অনলি ফর একখান পেঁয়াজ 2টিয়া নো অথবা 3 টাকা খদু ইবাদত গিয়ে কই মুখের একখান তাজিরা দিলিয়ে না ঠিক না, এখন বড় করে কও না। হ্যাঁ এলে বন্দার হক বন্দায় মান্য করলি আল্লাহ কি করতো না, সারা জোর করে কন নি করতো ভাই হল তুমি খানা জাঙ্গা খাই না বলে। এখন ইদানিং বাজি দেব মানুষ দেখি যে বইন হলো জাঙ্গা না দিতে ভাই হলো, কিন্তু ভাই তো বিন্ডার তাকে তো মারপিট করিলে ফেরিত তারে, কিন্তু নফার দেখার বইন হলো উসুল করি নফার বর্তমান সমাজ বুলর ফাল্লা বইন হলো লন্য ফারতে জাঙ্গা ভাই হল তো বাবা জানে না বাগ করে ফেলি হাজার কাটতে, কিন্তু এটা যে বইন হলো জাঙ্গা আছে ইনিতে মাথা তো ধো এই যে কোন নেই ফেলাই দিয়ে দে ইন্নে তো বইন হলো বাপের বিন্ডের মধ্যে কি আছে, বাপের জমিন আছে জাঙ্গা আছে, জাঙ্গা বিন্ডে ইয়েন আছে জাঙ্গা আছে ইয়েন ভাই হলে মাথা তো ফেলাই দিয়ে। তো কোরআন শরীফের মধ্যে হদ দে ওয়ারিষ্ঠ কানো ব্যক্তির কোন ইবাদত হজ যাকাত আল্লাহর দরবারত কি হইতো না, যত সুজদা মারবি মার যায় 100 বার তুই অজগরি এসুস বইনে হলো হক না ভাই, কোন বইনে যদি দাবি করি কি দেয় ও ভাই আর মাও মরে গেল কই বাবু মরে গেল কই বাইরে বুঝার দে খানা খারে বুঝার দে বইনে বুঝার দে ও ভাই মাও মরে গিয়ে বাবু মরে গিয়ে কই তুই তারও সাইলাম দে জায়গা আছে জায়গা আছে আর একখানা ফুয়াশা লই মাঝে মিয়ালে একখানা বাপের বিন্ডা নিয়ে ফেলাইতে পারছি আমি আঞ্চলিক কই বুঝো তাই না, আমি বেগুন বুঝি পেলে হইতে কথা সোজা করি গেলে জায়গা আছে জায়গার তো ও ভাই মাঝে মিয়ালে আর ফুয়াশা লই বাপের বিন্ডা থাকে না নিয়ে ফেলে আসতাম তুই এখন বোন বেজালই দেখি কত তোর বউ জিবে অন্য জিবে ভাই বাতা চলবে যেন যুদ্ধ করে আচ্ছা কন নেই খাল গে বাতা চললে যুদ্ধ করে মানে একখান লসির মধ্যে খড়ফুও দিয়ে দেয়নি বাতাসে ফেলাই দিয়ে এর দূর দেখলে বাইলে ফিরার বাতাস আল্লাহ কত বাতাস বাঁ দিয়ে দে এটা আরো লাগাই না ওদের নেই বেরো লাগাই দিবে তোর বউ জ্বালা তুই মহব্বত করলে কি বউ, কিন্তু তোর বউ জ্বালা আর কি না ভাই
আগুনের মাথায় দিতাম না দরজা জানালা বেয়াগুন জামফিট করি বন্ধ করে দিলে নেটওয়ার্ক গুলো তো চা না তখন ওরা খানো বাঁধি ফেলিলে নাকো বাঁধি ফেলিলে ওয়াজ গলা এম করে দিয়ে না এখন আমি কেউ ক্লিয়ার করি না ফারি দিয়ে উগ্র দাগ পা দিলে সুযোগ দেব না কষ্ট না লাগ না দুঃখের বিষয় তো এত সিল্লাত দিয়ে আওয়াজ বার করাই না ফারি জাম করাই ফেলি সারি বিকি ও ভাই তুই মহব্বত করলে কি তোমার বউ তো একে বড় করে খ না নগর তুই বইনে যে তার বিডে জাগা নফার বইনের ফল বাইনে হলে যাতে এটা শান্তি নফার তইলে এটা জাগাইয়া লাখনের কোনো প্রয়োজন হয়েছে কনে কন নি ভুল করি পারলা ও ভাই একখানা কাম কর আর রাস্তা মনো সবত দিবে নিলাম বিডে ইয়ে না তার আইন হইতো না প্রয়োজন আর ওর বাড়িতে নাই আর মা বাপের লাই কি দিও ফাতিয়া দিয়ম দোয়া করব যা করা পরে তা করব আর বাপের জাগা তুম বাক জিয়া নাই ভাইও মার বাক কানারে কেন বুঝতে পারলা খন কই দিয়া আর বড় করি বইনে কই অবন দিও না না হয় অবন দিও বইনে মাসে মাসে আর কইতো অবাই বাক কোন দি ফেলা শোনা দিও 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 এ বাড়াইতে বাড়াইতে আর ফুতুর তো দইনে গিয়ে গই দিও কইতে কইতে উতুর দই এবেল অনের বিবেকে চিন্তা করো ইতের ফুয়াজা তুমি জাঙ্গাইয়ে উসুল করি তারিখ না এসে কন নি ইতের তো ফুই দাঁড়াইছো অলা তুই দে বেড়াই গিয়ে গই ফেঁসা গিয়ে গই ইতে আসলে একজনে দিলে হামে যেত হই এসে কন নি এখন লতাই ইতে তৈ গিয়ে দেখো জন আরেকজন এ বইনের তো হলজার দাগ লাগবে না ইতে যেদিন মরি গিয়ে দিন দাগ লাগে হাইরে ব্যবসা যেহেতু তুই আমল লই যাইবা লই যাও না কেন খবর শান্তি পাইবা ভান লাগেন না বইনের আত্মায় শান্তি পাইয়ে না তাহলে তোমার এবাদত আর খাম ন দে তো বইনে আজ জাঙ্গা লইতো না তোমার তুন কিয়ামতের দিন কিয়ামতের দিন আর বইনে জাঙ্গা লইতো না কিয়ামতের দিন তোর জীবন যা আমল নামা করব ব্যাগ গুণ লইয়ে রে বইনে ব্যস্ত যাবে বুঝে বুঝাইতে পারবি না হক দিয়ে না রে হক হকুল ওয়ালিদাইন হকুল নাস হকুল ইবাদ এক একজনের এক এক হক বড় ডাঙর জিনিস আল্লাহ এগুন জিন্দা থাকতে দি ফেলিবে তৌফিক দান করো আমিন আর রাসূল পাকে একদিন মসজিদে নববী শরীফত বয়ান দেন সাহাবী একবার বরফুর বেগুনান রাসূল পাকের কথা খান লাগাই রে হঠাৎ করে রাসূল পাক আর নবী হতে এই মুহূর্ত যে ব্যক্তি মসজিদে নববীতে ঢুকবে সে জান্নাতি এ সুবহানাল্লাহ ঈদের পরে হইও না কাম বড় করে না হইলে না আরেকখানা বুখারী শরীফের 30 পারা লাস্ট পারাত আছে দেখ सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह मोहब्बत लेकर जुबान से निकले क़यामत के दिन सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह फजीलत लेकर मीजानों को पल्ला पूरा हो जाए उनको कबूल कर चले सिल्ले सिल्ले जे व्यक्ति सुबहानल्लाह दुरूद शरीफ पढ़ते पढ़ते मिलादुन मरी गई कोई खुद बेकसूर जानना बुई से यौमल क़ियामा इबे निजे बुत क़ियामत दिन बियास्त गले दे बिगाड़ी এটা নসিলে চলে কোদে নামাজ চলে কোদে মসজিদে নববী শরীফে দান নবী কথা হতে সাহাবী হলরে বয়ান দেন
হঠাৎ করে এখন যে গো লইব ইতে তাহলে যে দুনিয়াত ওরা না যায় হিসেব কি দেব তো ন কারণ রসুল বাগের জবানে জিয়ান কইয়েন দলিল এই যে কন নি ওয়ামা আতাকুমুর রাসূলু ফাহুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু নবী হ্যাঁ কইল শরীয়ত না কইল নবী যদি আজি তোমার তো গোড়া দিন নামাজ পড়া পড়তো ন আল্লাহ কত পড়তো ন আর কাবিবে কই দই কি কই আর কাবিবে কই দে ওই কি কই বড় করে হ আর আল্লাহকে বাতাল আল্লাহ নমিলে দিলে আর আল্লাহ বাতাল আল্লাহ নমিলে দিলে এ নবীর দুশমন আল্লাহ ইতারা বেয়াদব গুস্তাখ রাসূল তার নবীর শানে বেয়াদবি করে নবীরা আর দিকে হয় নাউজুবিল্লাহ ন কইলে দে খোদা নবী আড়ত গিয়ে গাড়ত গিয়ে ফুয়াস হইয়ে বাজার করে গিয়ে ইল্লা করে গিয়ে এন করে গিয়ে তেন করে গিয়ে লক্ত আইছে ইল্লা আইছে খবর করে গিয়ে ওরে বাপ রে বাপ জোরে নাউজুবিল্লাহ নবী বলে তার দুঃখে খতর বিয়া হলে মানুষই বে হইতারে নবীতে দুঃখে গরের বউরে গরের বউ দিব মহিলা মা দিব কেন মাতিলে গামলা দেরি বউ দিব মা দিব খন বউয়ের আত্মরি যদি জামাই হয় দয় বিবি বলো তোমার হাতটা আমার মায়ের মতো বউ চলে গেল অটো এবার আর তালাক দিয়া না পারিবে ওটো তালাক কি শুধু মার মতো ওই দাঁতিয়েন অথচ বউ মহিলা মাও তো একখানা মতো কই দে বউ অটো কই গেল বুঝেন না পারিস যে ব্যক্তি রসুলের নিজের মতো হইব সঙ্গে সঙ্গে ইমানারা হইতে সোজা দলিল যে ব্যক্তি রসুলের নিজের মতো হইব সঙ্গে সঙ্গে ইমানারা যেভাবে মার মতো হই দেব অঠই গই গই নয়া তালাক দিয়া নজরে ঠিক তো দূর কেউ যদি নবীর নিজের মতো করে সঙ্গে সঙ্গে ইমানারা হই যাবে ঠিক না আল্লাহ আমল করিবে তৌফিক দাও খতম নিয়ম আর রাসূলের 63 বছর জিন্দেগি আর রাসূলের শরীর মোবারকত কোনদিন কো মশা মাছি ন বই ফিসের কোন আল্লাহ মামলার খাওয়াস আছে না তো জোর ন কইলে দে আকাম বড় করে দাও না আর রাসূল পাকের 63 বছর জিন্দেগি মানে জীবনের শুরু হইতে শেষ জীবন পর্যন্ত কোনদিন রাসূল পাকের শরীর মোবারকত কিনো বই কইলাম দেয় মশাও মাছিও মশাও গো দুয়া বেশ কমাছে তো মাছি আলাদা মাছি তেতার আমি কে আর মশাই বেটা খাই মারি মত দাই যে কি ইয়াল্লা দুয়া হ্যাঁ দুয়া রাসূল পাকের 63 বছর জিন্দেগি কোনদিন আর নবীর শরীর মোবারকত মশা মাছি সাইন নে দিবে খনে সাহেব ডাইরেক্ট গলে গই ওটা এই তো এতন তোরা ন কই দে বাট এলে ঠান্ডা দিয়ে দে এবারে ধন্যবাদ জানাই তুই দিস দে না এখন 8 দিন সাহেব নিবে দাও বলে বলি তো তোরা আর সিধে ভাই নি বেন মাছেন না একে কি আর বলা দরকারের বিষয় 63 বছর জিন্দেগি কোনদিন আর নবীর শরীর মোবারকত মশামাছি প্রশ্ন করা গিয়ে সুলাইমান আলাইহিস সালাম যে সমস্ত সৃষ্টি জগতের ভাষা বুঝতো আর রাসূলিয়াতুন বেশি বুঝতো তো মশামাছির প্রশ্ন করল
তোরা আন নবী শরীর নবীর কা তোরা আঁরা হরাইয়ের ঠোঁড়াইয়ের গেল কিন্তু রসুল পাকের শরীর মোবারক নবীর কারণ নাম কি কিনে হ মুসামাসি উত্তর দে ইয়া রাসূলুল্লাহ আর তোর বিয়াদব ন আর তোর বিয়াদব ন ওদে কি খনারা ফাইকানা নালা নর্দমা তো খসরত ফেসাক্কানা তারা বসি আমরা বসি তো নবী হইল মুতাখারাতুন তাথীরা পবিত্র আম নবীর পবিত্র শরীরত বইয়ন নাম ইয়াতুন বড় বিয়াদবি আর কিছু নাই এতর বিয়াদবি গরনের কোন সুযোগ হারাতে বড় করে হ ঠিক নে আর উজু বানাইয়ে রে গুম গেলে গুম ন যায় না বই লয়ে দূরের মধ্যে মানে গুম আগে দেই তো ডুল্লি পড়ি গই উজু আছে না উজু গই গই আর রসুলে উজু বানাই গুম গেলে কোনদিন উজু নবাইতো একা বড় করি নকইলে দে আর নবী উজু বানাই গুম গেলে কোনদিন উজু নবাইতো কিয়া উজুনুল লাহু আর নবীর আগাগোড়া হানাসিল আগাগোড়া শোকাসিল দুয়া চোখ গুম গেল সমস্ত কলব চোখইতে শরীরের চোখ বেগুন খুলি যেত ইয়াল্লাই আরা উজু বানাই গুম গেলে উজু কিন্তু আর নবী উজু বানাই গুম গেলে কোনদিন উজু বড় করে খাও আর উজু বানাইলে মুকুত্তু না তত্তুন উজুর ফানি বরদন গুণ জরদে ঠিক নিয়ে আরিফুকুম মিন আসারিল উজুহে চিহ্ন আর তুন উজু বানাইলে কি জরে একা মাতো না কিন্তু আর রাসূলুতুন উজু বানাইলে নুজৈত কি জৈত কইলাম না সাহাবী অল বাড়ি লই লই যুদ্ধ বাজাই দিত দে এক ফোড়া আনতাছ হইল বাগত ফরনি এগুন লইর কিনি মাঝি বেল্লাই ওষুধ হিসেবে ব্যবহার করি বেল্লাই সিনেট লাগাই বেল্লাই বড় করে হন তাইলে আরা উজু বানাইলে গুনাহ জরে নূরুন নবী উজু বানাইলে নুজরে বড় করে হন আরা তো চুল কাটি ফাইখানা ফেলাই দিয়ে নখ কাটি নালাত ফেলাই দিয়ে আর রাসূলের চুল মুবারকে গুণ নখ মুবারকে গুণ কিবারে খাড়িব নির্ধারণ টাইম আছিল সাহাবীল গোলদরি বই দেখতো দে একান নখ কোন বাগে হারা জটেননি দরখাস্ত দিদি বই দেখতো দে ইয়া রাসূলুল্লাহ কানা হইলে আরে দিও কিনি হইলে আরে দিও কিনি হইলে দিও কিনি হইলে দিও হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ও নিজে নখ কাটি দিত আর নবী আমির মুআবিয়া রাদিয়াল্লাহু হাড়িয়ের বলেন গোসগরি লই মত্তর বাক্সত গলাই বেলাইতো আর নবী ওদে কিলে দে তুই এগো ও কির কি মানি কবর সম্বল জোগাড় করবি দিয়ে দি এনে বেশ কিছু নইলে ডাইরেক্ট এগুন কবর ডাইরেক্ট দেতে যেদিন মরি যাইম কই যে আর গোসল দিব ইতরে হইম দে এগুন আর কবর ঢুকাই দিবি আন রাসূলের নিশান আর রাসূলের নিশান বড় করে খাও না আহা কেন নবী বলো তোর দুঃখে তোর মেরাজের লাগি না বন্ধুত নবী যে তোর দুঃখে কলি তোর মেরাজের লাগি না তোর উদ্দি কোরআন শরীফ নাজিল হই না খন আঙ্গুলে ফুসি বিয়াজি না তো নসি কস তোর যে নবী তোর দুঃখে কলি ইতারা কোনো পাতল করি গোসন না নইলে ইয়জম করো তাহলে বিষয় বুঝে কি রাসূল পাকের শরীর মোবারক উগ্গ ফোক বইতো রাসূল পাকের শরীর মোবারক উগ্গ ফোক বইতো ইবা মধু ফোক এসে গানি কি ফোক কইলা মধু ফোক আর নবীর শরীর মোবারক সরি মিকে দি বইতো সাহাবী লাগরে সাহায় দেখতে ইয়া রাসূলুল্লাহ জীবনত কোনদিন মশামাছি বসতে মধুবাগ গুণ বই লই দেউনের কিছু ন হইতে লাগবে মধুবাগ অনেক ডাক দিব ইয়ের অনেক দাড়ি মোবারক চুল মোবারক ইতারারে কিছু ন হইতে লাগবে আর নবী হদে তইলে হই না উনো না ও মধুব
তোরার এই সাহস দিয়ে নাই নবী শরীর মুবারকত বই বললে তিতারা উত্তর দে দানটা মানা হাবাবতা অনারে জানত তো নারা বেশি ভালোবাসি খনগত দে আর অনারে জানত তো কত কিলে ভালোবাসো কত ইয়া রাসূলুল্লাহ আরা যেতে ফুলুর বাগানত যাই লস্টান মার্গি খানা কি মার্গি দে লস তিতে ফুলের রসে গুণ কি মিডিয়ানো তাহলে মধুবকে লস টাইনে দে মধু নটানে কি টাইনে দে এ লসে গুণ ইয়া রাসূলুল্লাহ যেতে টান মার্গি তো বাসা তো বহুত দূরে ফতদি জায়গা দিয়েন ভাই আল্লাহর জালালিয়তের কসম করে হইতে আর এক সেকেন্ড সময় বিতানো ভালাই অনার রাসূলের উদ্দেশ্যে শুধু দরুদ শরীফ পড়ে দিল আপনি রাসূলের উপর শুধু দরুদ শরীফ পড়েছেন তাহলে লস টাইম নি দেউন তিতে বাসাতে তো গলায় দি ওই দেখি মধু মিডিয়ানো মধু আর নবী খোদাই না খোদাই খোদা আর অধিকার আছে অনার শরীর মুবারকত বই বেলায় কারণ অনারুদি দরুদ শরীফ পড়লে আউলা নাস বি ইয়াউমাল কিয়ামা আকসারহুম আলাইয়া সালাত অনার রাসূল কইন দে যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পড়ে কিয়ামতের দিন উম্মতি বিয়া আই নবীর খাসে খাসে থাকবে যে উম্মত তো বেশি বেশি করে আই নবীর উদ্দি কি পড়ে ইবে কিয়ামতের দিন আই নবীর হাসে হাসে তাইবো ওয়াকাইদুহু ফিল জান্নাতি বের দরিয়ে রওনা বিয়াস্তল্লা যাবে তারা তো কিয়ামতের দিনই ফোক যোগের হিসেবে তারা এমনি কেটে লিলে যাবে কই এত তার সুযোগ পাইতাম না সুযোগই আন দুনিয়ার লেভেলে দেরি ইয়া রাসূলুল্লাহ আর অনার হাসে হাসে বসি আর নবী গদ্দা এড়ে তাবি তো নো আই নবীর দরুদ শরীফ পড়ি কুছ দে তোরা বিয়াস্ত তো আই নবীর ওয়ারা তাবি একসাথে তাবি তোরা বল দরুদ শরীফ পড়ি কোন না গদাই তোলে তো তোরা দামিয়ে গেছিস খারাপ কথা তোলে তো তোরা অনারা কোনো জুড়াই বেলা এখন 10 মিনিট বিরতি দিম না কারণ বেতালমি খেলা আছে আচ্ছা কি কথা বাজা শীতকাল দেয় আমি যে ভালো চিন্তা করলে বলি ওই আর আর কি আচ্ছা কে কি হাল করো মধু এই ভাই বাসাত গলাইয়া ভাই তাহলে লস্টিতে গুণ মধু এগিয়ে গুই তাহলে মধু যেত এগিয়ে গুই আহা রাসূল সুসংবাদদার মুবাশশিরিন সুসংবাদদার রাসূল বাকে যে ব্যক্তি আসা মধু দরুদ শরীফ পড়নে গুণ খাইতের গে দরুদ শরীফ পড়িয়ে লস গলাই দে মধু গুণ যে ব্যক্তি খাইতে গিয়ে 300 কার রোগের শেফা হয়ে গিয়ে কোন কইলাম দে 300 রোগের শেফা সুবহানাল্লাহ না কইলে ইয়াল্লা আসা যে ব্যক্তি মধু খাইয়ে খাঁটি মধু খসমা 300 রোগের শেফা ঠিক নে এখন তো এই মধু নাই ভাই উন যে ফাইর গিয়ে ভাই ফইলিতে গলা দিয়ে বেডত ইতে ক দে দুয়া মধু বগর খর খাইয়ে রাই ফারগি খারা খাবাইতে মে ফুতাই নে রে ইতে যা মনে কর তা গলায় দিয়ে আর আল্লাহ শুধু সাকিয়ান লাই দিয়ে দে এই সাকার নি এই সাকিয়ান গোটা দেশত গুরু হয় চিনি দি মাহাইয়ে রে বলে এই শিরে অল বেসে দাও ভাই আর তো মধু হিসেবে খাইয়ে রে ডায়াবেটিস বাড়াই উতুর দই নে গে ইয়ে সেবা তুন খবর জর্নান ফরজ ইতে হদে দুয়া এ দুয়া মধু বগর খর গাইয়ের যুদ্ধ করি আই ফাল লই ও খারা খাবাইতাম যা গলান করে বইলিতে আর আল্লাহ শুধু লাইকে দেখি এ সাকি এন সিম্পল ওগুন তো মাহাই জোগাই আগে লাই দি ইয়া লাই লোড বাজারে যেগুন মধু বেছে আর ঘন মধু ন ও বেগুন কি সিনিশিরি এখন বেগুন খাবি গলাও জলের ওয়ার আর তলাও জলের 69 অনুযায়ী বেশি দেরি হইতো না ডায়াবেটিস বাড়ি
কবে দিবে কি খাইয়ে কত মধু খাই দে দিবে মধু ন খা ইবে চিনি খাইয়ে মানে ডায়াবেটিসের লাই চিনি বে বিষ হয়েছে কম না দিবে বিষ খাই ফেলে দে ওনারা কোনো ফাতল করি করছইও না নলই আল্লাহ বুঝিবে তৌফিক দান করক বুঝো তাইয়েন না ওয়াজ কেয়াল আছে না নাই আর নবী কই দে এখন যে মানুষ গুলো বেয়াস্তি ওয়াজ কেয়াল লক্ষ্য আবার হুনে এত ইকে দূর গিদা বড় ইকে ফকরি না যাইও অনরা বই যাও না কি মামলার খরচ আছে না বই গেলে মানুষ তো ফইলে নোয়াছিল দিয়ে যদি যথেষ্ট গিয়ে গুটো মার খাবার আর একখানা করে দরুদ শরীফ পড়াম রসুল পাক করলো কিনি লাইন লইতারে নিছাই তইলে খুশবু আই যাবে কই সালাতুনিয়া আর একখানা 12 সালাতুনিয়া जिंदगी एक राह है खगर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया গজলি বেদ কি হইলাম দে 10 তলা বিল্ডিং বেন্দো ন খায় ন দাই নামাজ ন পড়ি রোজা ন লাকি লাইতেরে লাইন ন করি ফ্যাট জ্বালাই ফিট জ্বালাইয়ের ন খাইয়ের ঘর বেন্দো ইয়ান হইলাম দে কিন্তু মতে যা তো খবর কইব বার গো মানুষ ঘরত তুম বার করা বইতো ন নিজের গুণে কি করে দিব দে কথা ইয়ান বুঝে দি শায়রে অলিয়ান কইব ऐसी हो जाएगी तेरी हालत काम आ गई दौलत न ताकत छोड़ कर अपनी ऊंचे हवेली बिल्डिंग होता होता है छोड़ कर अपनी ऊंचे हवेली तुझको बाहर निकलना पड़ेगा साला दुनिया जिंदगी एक राह है खगर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया कर लई मास दिल की सफाई जाता देखते दिलेर পরিষ্কার করো মরিবের ভরা হইতো না ইয়ান গদ कर लई मास दिल की सफाई छोड़ दे तू बुराई वक्त बाकी है अभी संभल जा वरना दोज़ख में जलना पड़ेगा साला दुनिया अल्लाह यार कबूल करो या रसूल अल्लाह बारी ताला কত মানুষ গুম গই দুনিয়ার মানুষ গুম গই শীতকালে 7-8টা বাজে খাইয়ে লুড়ি গই অন রাসূলের মাহফিল কইতে দূরতা এরে শীত তো বইল ওই সোগে বিছান টানে তো অন রাসূলের মহব্বত বুঝি কিয়ামতের দিন সূর্য মাথার দিতে আইব জবিনি এন থামার মতো লালো এর জ্বলিব 50,000 বছর টিয়া করাইলা আইবে এত আর মুসিবত তুন বাঁচি বেল্লাই আজিয়ার মাহফিল না কেন জাত রসুলে বলে দিও আর রাসূলের সাই নবীর সালাম দিদি যেন জুলুস করি করি জান্নাতে ঢুকিতে মতো তৌফিক দাও মানুষ গাইন না আর নবী হদে এখন যে মসজিদে নববী শরীফে ঢুকি বইবে
এটা কোনো বেজাল আছে না? এবার আর কেউ দোজক দিবে সুযোগ আছে না? আর রসুল পাকের জবানে বার হইতে জবানে পাকে বার হইদিন দলিল বড় করে দলিল রসুল পাকের জবানে বার হই দিয়ান দলিল আবু জাহেলের জাহান্নামী কই দেন দুনিয়ায় অত্তরলে বিয়াস্ত দিতে পারিব না আবু লাহাবের জাহান্নামী কই দে দুনিয়া অত্তরলে বিয়াস্ত দিতে পারিব না আল্লাহ রসুল পাকের জবানে বাকি দলিল ইয়াল্লাই রসুলের বন্ধু যারা হই গে কই তারা হতা যারা জিয়ান কইবে ইয়ানো দলিল এসে কান নেই না বলো ইয়ে হ্যাঁ ইবেরে বিয়াস্তি হই দে মুসল্লিয়ানা উন্নি আজিবে জানা না এসে কান নেই ইবে তো না জানে মুসল্লিয়ানা জানি তিবে আয়েন ইন্দি ফিসু দিব হই গই দূরত ফরব শেষ তারপরে সপ্তাহ দান নবী আবার ওয়াজ করে খোদা এখন মসজিদ জিবে গলই বইবে একা মাথা না গুড়ি গাড়ি দেখে মানুষ হয়েছে কখন নেই ই বইন দেয়ারও দিব এলে এলে সপ্তাহ হয়েছে কখন নেই মতান্তর হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আন নবীর সামনে আছেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা দুয়া মানুষ আরবের জমিনত কবর কুরুনত বিখ্যাত আছে উগ্গর নাম আবু তালহা রাদিয়াল্লাহু উগ্গর নাম হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা উগ্গ কবর করতে তো কবর লাগাত আর উগ্গ কবর করতে কবর শক মানে উগ্গ দায়রাওয়ালা কবর উগ্গ সিন্ধু গলা কবর দুইজন দুই মিকে পারদর্শী আছে বড় করে কোন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কদে আন নবী বের একে একে তিনবার বিএসটি মানুষই বের করে সুরে সেরা তো এত ডাক ডাক এসে কোন নি ইবেরে বিএসটি কই দিদি ইবে না জানে মরিয়ের বাঁশি আজি ইবের পিছে লই ইবেতে না মানে দেরি ইবে কিলে বিএসটি কইলি তেন কি কাম করে জিয়ানাল্লাহ রাসূল পাকের জবানে বিএসটি কইতে বাধ্য হই আর রাসূল দেখে না কইলে দেখে দে ইন্নী আরা মালা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউ আন নবী গদে জগতে জানো দেখে আই নবী থা জানুনে তাই ইবেলি রাসূল সুবহানাল্লাহ বড় করে গনা বহুত বাত ললে গদে নবী গায়েব না জানে আহা বিয়াকলের উপর লিমিট আছে ভাই নবী বলে গায়েব না জানে নবী শব্দের অর্থ হইলে গায়েব কি খবর দেয় না ওয়ালা হইতে হইতে নবী আবার কত গায়েব না জানে ইবে কইলে বিয়া কইলে এই কইতে রানি ওই মুদির দোকানে যাইয়ে রে গদে 1000 টাকা আর 1 কেজি চিনি দাও 1000 টাকা আর 1 কেজি তে জেডাই চিনি মাফের ইতে ফুসল লদ্দা জেডা চিনি তো মাইতে লাগবো মিড হইব নি জগনি তে ফুতের ফাল্লাও তো মেলানা মারিব মুখ বেরাই ও ফুতের ফু চিনির কামল দে মিডন নবীর খাম গায়েব জানো একটা বড় করে হওয়া না উনুল দ্বারা বিয়াকল মানুষ বরফের দোয়ানা যায় ফুসল্লতে বরফ ঠান্ডা হইব নি উনি এত বিয়া হলো যাতে হলো ভাই হইতে হইতে নবী নবী মানে গায়েব কে খবর দেয় না বলা আবার ইতারা খর কি আই নবী ইতারা কোনো ফাতল করি গোসন না কোনো গাল দিই না এই অভ্যাস এই উজুরতে নাই দে আবু তালহা রাদিয়াল্লাহু ইবে গদে তলিবের খবর ল বারই না তোরা প্যাকেট করি আস্তে আস্তে নি সামনে লই আইতারবি দরিয়ে ফিসে 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 জানা একবার বহুত দূরে খড়ে ভাড়ে টারে ঘুরে জাগা আতিবের বাড়ি
আর নবীর ফিসুদি কি ফইতে এসে দেয় এসে কন নেই গরদ দুয়ার তুনো নুয়াইয়ে দিলে বহুত ফজিলতলা মানুষ নাই নিয়ে গাল বেড়ে বেড়ে সুমা মারো না এলে বাইক করতে মানুষ কেন ফারাত হয়ে গেল মুসল্লি আল্লাহর দায়িত্ব দিতে ভাই হবে তুই বহুত বড় খাম কর আর ওটা আর আরে উদু শীত বাজাই দিই তুই ঘর লুড়ি লই তো বুদ্ধির ইন্দি বাদ দিয়ে কথা কথা আর গান তুমি তার গুরুত্ব কেউ গেল কমিটি করে একজন যাইয়ে দূরে যাইতে গো আই ভাত খাই দে ঘরে না বয় দে গই ওই গরম গরম চা খাবাই দে কবি দে তোরার কথা দাম বেশি হইব আর এখনো গাল দিতে লাগবে নি আর ওয়াজ এইটাকে দাও ভাই আমি শোন না পারি অদ অদ হইলে বল লাইন পরিষ্কার হয়ে যাবে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে না এসে খন নি ইবে আজ এ দুও ফুয়া তোরা বাদ দি কম মারাত দে তোরার ধন্যবাদ হ্যাপি নিউ ইয়ার তোরা কেন উত্তর উত্তর আই তো কইরো খালি কইলে ফুটাইস তোরাই ফতোয়া চলে দে বাসি থাক বন বাসি থাক আর খগ বাকিলা ইনশাআল্লাহ উন আজিয়ে ফুটাই বেলা তিয়ার লইয়া রে দোয়া করোনা দিতে কই দিতে রাতে ফুয়ার নলা দে তবু ফটকাইবে লাইলে আইজি দে ইবে আবু তালহা রাদিয়াল্লাহু জায়গা যাই মুচ্চ ইবে রাজু কিছু কইয়ে না কেন কেন ইবে লগে দেখো ইওনা ফেস টু ফেস কি হই দেখো দেখো নদের ওবানা খান খোদাই রাসূল পাক সাহাবিয়ান নাম মুক তো অনেক ইলেশন দেড়ে এ ভারী এলাকা জঙ্গল ওলা এডে গিল্লাইছ ভিতরে ওদের কথা না ঘর খোদা আই আসছি দেখম বহুত দরকারে তো হামুইয়ে না কত নাও তো এখন তা জগি গই ম গরিব গমি গই গই বাড়ি যেতে যেতে তো লাইটু যাবো খাইল লাগা ভারী এলাকা যাইতে পারিবে না সদিয়া না চিন্তা করি সদ থইলে আই তো গরিব মানুষ আর বাড়িত কোনো তাই যাবে না আজি আর ঘরের মেহমান না কারণ আর নবী কদে যার ঘরের মেহমান আইসে গরওয়ালা যতক্ষণ মেহমান ঘরত তাইব এতক্ষণ গরওয়ালার গুনাহ মাফ হন তাইব ঠিক আছে না তাই না কইও দেনা মেহমান দিলে তো জরুরি যাব যে জিনিসপাতির দাম বাড়ি গিয়ে ঠিক নে ঠিক হইলে ওই কে খেয়াল কর বহুত মেহমান গাড়ার আগার দেখে দে জামাই বউ যুদ্ধ বাজাই দিয়ে দে কত খোঁজা দিলে এনে তাই যাবি উনার দুমরা হইতো ইবে দাজিয়ে আর ঘরত থাই জিয়ান আছে ইয়ান্দি চলো এসারত নামাজ কালাম পড়িয়ে রে খানা পিনে একসাথে খাই একসাথে দুজন গরত শুইয়ে অদে নামাজের টাইম নামাজ পড়তে তাহাজ্জুদ পড়লো নামাজ ফজর গান পড়লো উইবার গা উইবে বিলত গিয়ে গই খাজুর গাছের কাম করে আর বিলত এনে খাস কাম করে চল সরা আবু তালহা রে সার দেখে দিলে কোনো আলামত এসে কহ না ইবার কাম ইবে ঘরের কতন চল ইবে লই দূরের কতন গরু লই দূরের কতন খাজুর গাছ তুলের ইবার কাম লইবে ব্যস্ত ইবা কদে লাইট বড় হইলে কিছু না দিলাম দিনও তো দিন কান গিয়ে আবার মগরিবের টাইমত দেখো যে কিরুবা তুই আইজো না যো খদার খাম্মান আইজো সান্য মই তেদুল কেন বাড়ি যাবে আজিয়া লাগতো না
আজিয়ে লাইতে দেখি খানা বিনা খাইলে কেই টাইমে নামাজের টাইমে তুলি নামাজ কালাম পড়ি ফজরে তুটি বের কামতি বেগি সারাদিন সইলই সইদি দেখি এলে বেসর বাগানো কিচ্ছু ন দেখে একে একে খদি বড় করে নগদ দেয় তিন দিন শেষ পর্যায়ে তিন দিনের দিন দেখো কিরো বা তুমি আইছো না খোদা আশা করি আজিয়া লাতি হইব ভাল লাগে হিবে খোদা আজিয়া লাতি তোমার ঘর থাকি বেদে আশা কর আচ্ছা যাক খানা ফিনা লাইব তাকি ফজর নামাজ পড়িবে খামোশ যার কই ইবে তার বদান্যের ওবাতিয় রসুলের সুন্নত হইলে মেহমান আইলে জোর করি থাকতো মনে কইলে লাগতো মনে কইলে খদিন খদুয়া আইয়ের একেবারে মুরা গাড়ি বেলা দিলে আসে না এলে জামাইল আছে তিন দিনে তুই 7 দিন হইলে আর নবী কদে যাইতেগো কইও মশলা কি তাই না 3 দিনের পরে যদি 7 দিনে তো মানুষ দিবে 3 দিনের পরে যদি না যায় মনে করিবে দিবে তা হলার বড় অভাব 7 দিনে দিবে হই দিও তুই কি জগো খাস কাম করো গো বুঝাইতে পারবি না এলে তাতার আমি কে জামাইতে আইলে ওসিয়ত ইয়ান কে লাইকো বা ওর বাড়ি যে লঙ্গত দিনে ফলাই বোর ফুসে ফুসে ন দৌড়িস এক তো বউ গাল দিবে এক তো ওর গোষ্ঠী গাল দিবে এলে মানুষ ফজিলত ওলা আছে না তাইলে বাঁচি থাকো বেনফুট ইবে এই ফজর নামাজ পড়ি যার করে আর তোর কি যুবা কি কইতে লাগবে আসলে এতদিন 3 দিন পর্যন্ত বাহানা তোর কি দে আর হইলে বেসর বা কোন খাম না আই অনর কাছে আসছি আর কাছে মানে হাই গো সামান্য মানুষ চল চড়াই দে খাজুর গাছ ছিলি দে মানুষ মাঠে গাড়ে দূরি দিনি ডেলি হিসেব খাম করি আর কাছে কিনলে অনাইলে এত রকম দামি চাকাবি খোদা আসছি দে অনেক জীবন তো অনেক কিবালা হাম করবো না কেন আরো কম এবাদত নামাজ দোয়া ছাড়া এবং তারও গরিব নামাজ আরো ফরির নবীর বিজুদি ফরির এন ফরির সারিমিককে চলির হকাল আলমদিন আরো চলির কিন্তু অনেক কিবালা হাম করি ফেলিয়ে জিয়ান রুসিলায় আন নবী তোমারে একে একে 3 বার কই দে দুনিয়াত কোন বিয়াস্তি মানুষ দেখতে মনে হলে তুমি ওনাকে দেখো তোমার যে বিয়াস্তি ওই কারণ নাম হাতে জানি বেলে বড়চ্ছই কিন্তু 3 দিন পর্যন্ত তোমার লইয়ের গবেষণা আছিল জরিপ চালায় কিন্তু এলে কোনো আলামত কিছু এখন অনার কোন জানার ভিতর জানা আছে লেখা কিছু করতে দিবেন না গম করে খেয়াল করি কথা ইয়ান জান্নাতি কই দে তাহলে কথা ইয়ান বড় দরকারি তাহলে কদিন দিব ইউ তাহলে কদ দে খাজুর গাছ তলে বইও বই রাসূল পাক কিলে আর জান্নাতি কই ইয়ান তক এখন নবীর ডাকে ভাগো জান্নাবাড়ির মহব্বত লাইলে দূর থাকি কিন্তু এক ঝলক রাসূলের দেখি দই সুবহানাল্লাহ কিন্তু দুনিয়ার থেকে আরবি আসতে কই দে আরোগ্য বড় দলিল তুই এন কি বালা হাম করলি আসলে কি বালা হাম কর কি হইতেম না আয় এসারে নামাজ দোয়া ভরি দেখতে বালু জুত কলা লাগাই তখন আই ফজর শুরু করে দিয়েছি এসারত পর্যন্ত খাল লগে কইলে কথা কইলাম কের অন্তরত কষ্ট দিইনি কে রুগটি এখন বাক্য আছে নি নদীর এখন টগে খাই ফেলাইলাম নি মানে ডেলির কোন ডেলি এসে কন নেই এসারত যেতে কি লাগায় এসে কোন কোনা খল্লা যেতে বালু জল লাগায় ফজর তুন কি শুরু করে দি হিসাব মনে মনে শুরু করে দি আই আজি অমুক লোক
বুল আর আজিল্লি বেরাজিল দুর্গ যাইয়ের কি মাপ চাই বেলাইতাম হবাই বুল তোর হইলো কার হইলো একা মাপ করে দিও ওই তো তুন বাজার করগি টিয়াইছি 41 টাকা দি দে 40 টাকা আর গড়িয়া কি আছিল মাফো না চাইলাম টানিয়ে আগে তখন আই ফজরত যাই মত রবাই তুই একটি বাক্য পাইতাম এখন দরটিয়া হলো দূর কতটিয়া আচ্ছা তইলে মাপ করে দিও না দি আল্লাহ সর যা ওই বললো কত ইয়ে এইরকম করি ডেলির হিসেব ডেলি আই খালি আল্লাহ লাকি ন দি ডেলির গুণ ডেলি করি ফেলায় আর রাসূলুল্লাহ সাহাবী দে তোয়াত্তুন বড় হিসেবী মানুষ হাত তো কেউ নাই যে ব্যক্তি ডেলির হিসেব ডেলি করি ফেলাইয়ে আর নবী অগদে পৃথিবীর জমিনে তিবেতুন বড় দামি মানুষ জান্নাতি মানুষ বুদ্ধিমান মানুষ পৃথিবী তার কেউ নাই বড় করি হ আজকে এই হিসেব আরাত্তা আছে না নাই এখন ওয়াজ করি দাও ভাই ইয়াতুন এটা মদিনা শরীফের ইমাম সাহেব আইলো আর ওয়াজ বুঝাই তিত্তো না ওয়াজ এখন আল্লাহ আমল করিবে তৌফিক দাও তাহলে ডেলির হিসেব ডেলি করে ফেলাইও খোঁজাবাজার দুনিয়া তাইলে উন আজীবন তাইব এখানে মাবজুব সাহেব এলে ইয়দিতে আল্লাহ বড় গোসা আর গোসা মাইত্য মনে নগদ দেরি গো লম্বা করে সালাম দিবে আসসালামু আলাইকুম তুমি মানে মাথায় বেলা ওয়া আলাইকুম গনি তোর দি ফরজ হই গিয়া হল ঠিক না ওয়া আলাইকুম গনি ওয়াজিব ইতের দি ওয়াজিব হই গিয়া কিন্তু তুই সালাম দি নবী সুন্নাত আদায় করে ফেলাইও তুই মাটি বেলাইও ইতে বেলা মাতন নাম ওয়াজিব হই গিয়া ওয়ালাইকুম সালাম কোন ওয়াজিব হই যদি না কয় দয় গুনাহগার হইয়ে তো লিতে বাজি গই তুই আরে গই ঠিক না আল্লাহ বুঝিবে তৌফিক দাও আর এক কান জিনিস হইলে 5 ওয়াক্ত নামাজ কি কইলাম দে এই ফুসমাস মাকমাল কেন কম ফরিল উদিন আইলে ফরা ফরিব না ফরিব ফরিব হদ দে এই তার বলে তুমি তোরা আসুন না দলিল কর দে খবরদার ইজা নুদিয়া লিসসালাহ লশগরি ওয়াজ করি দিগিলে আর নবী হইলে গরি করতে দে আর রাসূল পাক কইলে সাহাবী অলজিমে উড়িলে ইন্নাকা তুদাইবুনা ইয়া রাসূলুল্লাহ আর নবী গো খোসা মাইতো এই বিলের বাপ মানে আবু করাই মেডিট করাই না এই আবু তোরা এই বুড়া মানুষ ব্যস্ত যেত আর নবী লসে লসে মাইসেরে বুঝাইতো এক সাহাবী দাঁড়িয়ে গেলেন রাসূল পাক কি কৌতুক করে আর রাসূল কলা ইন্নী লা আকুলু ইল্লা হাক্কান আই লশগরি কইলো তোমার আর আসলান বুঝাই ফেললে চেষ্টা কর কি বরাবরই এই ওই বয় এতক্ষণ শোক মেলা একটু দিয়ে শোক করোড়া ফুয়ার বাপ গুন গিয়ে গই তুই তাই গিয়ে দে আল্লাহ কবুল করো কামিন হও না বিরক্তি লান না কেন এই ওয়াসান হই আই মুদা মারে ইজা নুদিয়া লিসসালাহ আযান দিয়ে না মুয়াজ্জিনে খানা দিয়ে দে হাইয়া আলাস সালাহ হই না হাইয়া আলাস সালাহ মানে নামাজের দিকে আসো ইয়ান হয় দেরি হাইয়া আলাস সালাহ মানে হাইয়া আলাল মানে কল্যাণের দিকে আসো হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো আর রাসূল আযান দিবে দিবে মুয়াজ্জিন না তো হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো এবার ডাইরেক্ট ডাক মার কি তখন সারা বড় করে কমলি ডাক কোন মার কি দে আর তো মনে হই দে মুয়াজ্জিন মার কি ডাকি আর তো মনেটা আর কি দে কোন মার কি কিন্তু আর নবী কদ হাইয়া আলাস সালাহ তোমরা নামাজের দিকে আসো আয় আল্লাহ ডাকি দে তুই না আল্লাহ তাহলে মুয়াজ্জিন বাদ ডাকি কোন কদ দে আর নবী জীবনত কোনদিন আযান না দে আর রাসূল কোনদিন কি না দে ইয়াত আযান দিয়ে দে নোয়াইরে ফাইরগো কিন্তু নবী যেতে হাইয়া আলাস সালাহ এত তোমার উদ্দি আইয়ন নাম ফরজ হই গই এইসব কোন নি আই নবী আযান দিলে হাইয়া আলাস সালাহ ডাকে যে ব্যক্তি নোয়াই এইতরি মান গই গই ইয়া লান নবী আই নবী জীবনত কোনদিন আই কি নদি আল্লাহ ডাক দিয়ে দে হাইয়া আলাস সালাহ
এখন তুই তো নামাজেরও তো হলো কিচ্ছু না জানো, মা বোন হলো উনেন না, ফজরটা দিন আর সত্তা ফজরটা দিয়ে না, ওবা মা জননী হল নামাজের কথা একবার কই দি, তোমরা খেয়াল করিগো বহুত ফজিলত ওলা মা জননী হল আসদ টেলিভিশনের বলিয়াম পর্যন্ত নাটক সাথ দেন নহমাদ দিলে বহুত ভাগ্যতে মা নাই নিয়ে আর তরফতুন ধন্যবাদ জানাই ইকে খেয়াল গরম বুঝো তাই না ডাক কনে দিয়ে এখন তাই আত্মাই না জানি, হাই তো দোয়া কোন না জানি, হাই তো বালা সুরা না জানি, হাই তো ওয়াজি বাহাকান আর কান এলে বোন না জানি দিলে বোধ মুসল্লি নাই নিয়ে তো ডাক কনে দিয়ে দোয়ানত বই লইও, খালত বই লইও, জবিনত বই লইও, গরত বই লইও, অবু জাহাঙ্গীর জুড়ো হই দে মুয়াজ্জিন না ডাকের এখন কি জানি না জানি কি জানি না জানি গো হাত মুফাসসির মুফতি কারি সাহেব অনেক দরকার নাই ডাকের দোকানে তাহলে আল্লাহ যে ডাকের যা জানি যেটা জানি এ দূর লই ছুড়ি ये गरतुन दुआनतुन खालतुन बिलुतुन कुलुतुन ये आड़ दुखी कुजु खाद्दा के एका बड़ करी हो ना किच्छु जाने दो ना डाक्का इत्तकुल्लाह खाद डरे अल्लाह डरे जानना मने आयन ना बसीरुम बिल इबाद अल्लाह देखें ना फेरस्ता डांग मरिए ओडा उन खड़े रहे उनको হদম মসজিদ জাত দে ইতিপূর্বার গিয়ে না ও মাঝে মিয়ালে তুই ইয়া জাত দে হদ ডরাইছে দে খবরত কেন তাইব ডরাইছে দে খদাই নে খদাই তইলুম মসজিদ তার জেদু যাইব জকানা কদম যেতে সাত দোয়ান তুই শুরু করগি বিলুতুন শুরু করগি খালের কিনের তুই শুরু করগি গরত তুই যেতে আল্লাহর গরজ শুরু করগি কিছু না জানিলে আই আল্লাহর ডরাড়ের কদম উগ্গ বাড়াইব জীবনের এক এক গুনাহ মাফ করি দাও আল্লাহ ওয়াদা দিলে ফেরেশতা শুধু গুনাহ মাফ দেন ঠ্যাঙ্গের নিচে দুলবালু বাজার না এসে খাওয়ানলি সাক্ষী হয়ে গিয়ে আর নবী কত যে লাস্তা দি যা লাস্তাই বউ সাক্ষী বড় করি উজুখানা তাই এর মুখত পানি দিননে আতর দিননে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন আরিফুহুম মিন আসারিল উজু আরা উজু বানাই দে পানি জরেন না এসে খাওয়া আতর তুন জরের মুকুত তুন জরে পানি জরে আর নবী কত তোমারা দেখতে লাগবে দে পানি জরে আর আই নবী কত আখলে মুহাব্বতি ওয়া আরাফুহুম আই মদিনাতুল ফাদান কুলি দেইলাম দার উম্মতের গুনাল জরে গুনাল কি জারগু জরে এখন যদি মরি যাও গো সাড়র মাড়ি দি খবরিবে জাম ফিট না এটা প্রধানমন্ত্রী হইলো কোনো বাত্তিকে গলাইবে সুযোগ আছে না নাই আর নবী কত বাত্তির কোনো দরকার নাই যে উম্মত তো পাঁচ ওয়াক্ত পাঁচবার নামাজ লাই উযু বানাইয়ে আরিফুহুম মিন আসারিল উজুহি যে পাঁচ ওয়াক্ত পাঁচবার নামাজ লাই উযু বানাইয়ে এটা তেড়া খবর তাঁদের খবর বাত্তির দরকার নাই এই উযু বানানোর চেহারা উযু বানানোর হাত এটা অন্ধকার কবর কিয়ামত পর্যন্ত লাইট হিসেবে জ্বলতে থাকবে তোলে লাস্তা দি গুনো মাবইয়ে আদার খবরের বাতিও ভাইও ঠিক নিয়ে এবেলা মসজিদত গলো ইরে আল্লাহু আকবার নিয়ত বান্ধি নে কিচ্ছু না জানি ডরাই দেখারে উনি আল্লাহর ডরে গলো দেখাইয়াল আসসালাম হই দি আসো এডা আবার মসজিদত কত ফেরেশতা নাই আল মসজিদু বাইতুল্লাহ আল্লাহর ঘরে তো ফেরেশতা আছে তো ও খোদাইবে তো কোনদিন ন দেখি আল্লাহ দান ন দেখ এতদিন পর হইলো সিনিত তেরকে বুঝিত তেরকে ডর গল ইয়ে শুধু সিজদা ও মারে নিসা উসুজুদু লিয়াবুদু সিজদা যখন জমিনে দিয়ে দিবে এনে মারণের দে জীবনের গুনাহ মাফ করে দিবে তুই আসরের আগে যদি মরি যাইবে তো জোহরের নামাজ আসরের আগে যদি তে মরি যাই কই নয়ার সাক্ষী দেখা হইতো না এই দুনো নামাজের সাক্ষী দি আসর এবং জোহরের নামাজের সাক্ষী দি মানুষ করে ব্যস্ত দিবে ব্যস্ত দিবে বুঝাইতে পারবি না এতন সোজা ওয়াজ আন নাই দি ঠিক আছে না তাহলে কিছু না জানিল
খনা আজিয়ার মাহফিল দৈন্য কবুল হইয়ে বাইগত্য হইয়ে ফরান্য ফরণ্যল দামি হইয়ে ঠিক নে বড় করে খনা অবা মা জননীয়ল একই সুর কই দি নামাজ পড়িগু গোসন না কোন নামাজ পড়িগু সংসার গান সুন্দর করে চালাইও সংসার বাই যাতে তিনজন কারণে যেই বউয়ে জামাইয়ের লগে তর্ক করে মানে একখান কত ফেলাই দিন না পারে জেল্লা কইলে উত্তু জেল্লা কইলে উত্তু বুঝিবে তো বই বের তোরা দিনত ভাত খাওয়া হয়ে যাবে গই ইয়ে না এক নম্বর দুই নম্বর হল দিয়ে যে বউ বর বাড়ি যায় মা এবং বোনের বুদ্ধি ধরি ধরি ওর বাড়ি ফেস লাগাই দে খোঁজা বাজাই দে বুঝিবে তো বই বেরো ভাত খা তারা বাতল করে করছো তিন নম্বর যে বিবি ফরকিয়ে করে পুরুষ সহ এবার জামাইরও দোয়ারে আবার তুমি খাইলে কেন বউ ফরকিয়ে করক জামাই ফরকিয়ে করক বুঝিবে তো দুজনের সংসার খাও গই ঠিক নে বাস আল্লাহ আমল করিবে তৌফিক দাও ফেকেড হই না তইলে মাহফিল ইয়ান জারি তাই বলে মান খাদারা মৌলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ্জামা কাদ্দারাহু ফাকাত ফাযা বিল ঈমান আর নবী ওদের যে এলাকা থাকে নবীর মাহফিল জিন্দা থাকে এই এলাকার মানুষের ঈমান জিন্দা তাই বলে আই নবী পরিবারের সম্পর্ক তাই এখন বড় করি হও না তইলে এটা সল গরু দিলে মানুষ আসে না হ্যাঁ উগো গরু দিকতারে দে আগামী বছর লাই আল্লাহর বান্দা আসে না ফান লাগেন না বিসমিল্লাহ করি সাত গর উগো গরু আসমানতুন আল্লাহ চাইল মদিনাতুন রসুল চাইল চতুর্দিকে ফেরেশতা চাইল মধ্যখানে আর আল্লাহর বন্ধ হলো চাইল উগা আগামী বছর লাই গরু গত বছর দিয়ে না হ্যাঁ দিয়ে না এনে মানুষ আই তো খন খুললে পয়সাওয়ালা গরিব আই নছিনি আর তো উব্বাসী আর নাই টিয়া তুলনের উব্বাসী তনরা ঠাস ঠাস করিয়ে খবর গুণ খোঁজ দিলে খুশি হইব আই সারগো ছাগল লইম সাইর খলিফার নামে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু মাস চলে ফারুক আজম উসমান জুন নুরাইন মাওলা আলী শের কথা যারা জান্নাতের সর্দারি করি দুনিয়ার আরফাতের এই কিয়ামতের মাঠত তুয়াই তুয়াই নবীর উম্মতর ব্যস্ত লই যাবে যারার চারজনের দায়িত্ব দিয়ে এই চারজনের নামে খনজ্ঞ আগামী বছরের লাই ছাগল দিকতারও আল্লাহর বান্দা উগ্র ছাগল আইন দেখির দুঃখ প্রকাশ করি আজিয়ে দিয়া বইতনে নিয়ত করিবে দে 100 হলে 99 হলে টিয়া আই যাবে কই আজিয়ে তুন শুরু বরকতনের খনাসো উগ্র ছাগল কইলাম দে ব্যর্থ তো কোনদিন নই আজিয়ে ব্যর্থই যা বললে তুলি দুঃখ উগ্র ছাগল ব্যর্থ কোনদিন নই এইটুকু আগে মার হাবা কি নাম গর ভাই ফজল আমিন ঠিক না অবারি তাআলা অনর হাবিবের মাহফিলের জিন্দা লাই বলে ফজল আমিন ইয়া রাসূলুল্লাহ অন মদিনাতুন কবুল করে ফেরেশতা হলরে তার নাম মান লিখি তো ওয়াসাল সুখের জীবন শান্তির জীবন ইজ্জতের জীবন ইমানি জীবন লইয়ে রে 1 লক্ষ কোটি টাকার বরকত দি সলিবে দিব দে যে দুও ক্যাশ আছে এই দুই ইজ্জত বাড়াই দিয়ে রে তার জীবন নাম সুখী করে দিও আমিন।